হ্যালো এভরিওয়ান, আমি এস এ মুন্না আরও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। অন্যান্য ভিডিওর মতো আজকের টপিক হচ্ছে কুড হ্যাভ হ্যাড। এই কুড হ্যাভ হ্যাড কোন সিচুয়েশনে আমাদের স্পিকিংয়ে প্রয়োজন পড়ে, কখন, কোন কাজে, আমাদের কোন ক্ষেত্রে, কোন পরিস্থিতিতে এই কুড হ্যাভ হ্যাডের ব্যবহারটা আমরা করে থাকি আমাদের স্পিকিংয়ে, লেখালেখিতে, কখন কোন সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করব। আজকে আমরা সিচুয়েশন এবং সেন্টেন্সের মাধ্যমে, সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা আজকে জেনে নেব। কুড হ্যাভ হ্যাড অর্থাৎ আমার কাছে কিছু থাকতে পারত, আমাদের কাছে কিছু থাকতে পারত, তোমার কাছে কিছু থাকতে পারত, আপনার কাছে কিছু থাকতে পারত, আপনাদের কাছে কিছু থাকতে পারত, অথবা তার কাছে কিছু থাকতে পারত, তাদের কাছে কিছু থাকতে পারত। এগুলো সিচুয়েশনের জন্য, অর্থাৎ কারো কাছে কিছু থাকতে পারত অর্থাৎ নেই এখন। অর্থাৎ আমি যদি চেষ্টা করতাম, বা তুমি যদি চেষ্টা করতে, বা সে যদি চেষ্টা করত, তারা যদি চেষ্টা করত, তাহলে কিন্তু আমাদের কাছে এইটা ওইটা থাকতে পারত। আমি যত টাকা উপার্জন করেছি ঠিক মতো যদি আমি জমা করতে পারতাম, তাহলে কি হতো? আই কুড হ্যাভ হ্যাড মাচ মানি, আমার কিন্তু অনেক টাকা থাকতো। কথাগুলো বুঝতে পেরেছো? যে আমি যত টাকা উপার্জন করেছি, আমি যদি যেমন তেমন করে যদি খরচ না করতাম, যদি জমা করতাম, তাহলে আই কুড হ্যাভ হ্যাড মাচ মানি। তার মানে অর্থ দাঁড়াচ্ছে যে আমার অনেক টাকা থাকতো, তার মানে টাকা নেই। ঠিক আছে? এইরকম একটা সিচুয়েশন বুঝতে পেরেছো? তুমি অনেক টাকা পেয়েছো, অনেকের কাছে মানে অনেকে অনেক, কেউ 5,000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, মানে এই পর্বই হোক বা যেভাবেই হোক, তোমাকে অনেকে অনেক টাকা দিয়েছিল। সেই টাকাগুলো যদি তুমি জমা করতে পারতে, তাহলে ইউ কুড হ্যাভ হ্যাড অ্যান আইফোন। তোমার কাছে কিন্তু একটা আইফোন থাকতে পারতো, ঠিক না? তাহলে তুমি জমা করতে পারোনি, ওই আমার মতো তুমি টাকাটা অপচয় করেছো, সেই কারণে তোমার কাছে এখন সেই আইফোনটা তোমার কেনা হলো না, মানে থাকলো না, তুমি আইফোন কিনতে পারলে না। তাহলে তুমি যদি জমা করতে, তাহলে ইউ কুড হ্যাভ হ্যাড অ্যান আইফোন, যেটার জন্য তুমি সবসময় ছটফট করো যে আমাকে একটা আইফোন কিনে দিতে, বা আমি যদি কিনে দিতাম। তুমি তো নিজেই ওই টাকা জমিয়ে কিন্তু আইফোনের মালিক হতে পারতে। ইউ কুড হ্যাভ হ্যাড অ্যান আইফোন, তোমার কাছে একটা আইফোন থাকতে পারতো। আমি জাস্ট একটা সিচুয়েশন তোমাদেরকে বোঝাচ্ছি। আমি চাইলে এই আশেপাশে অনেক লেজ লাগানো সেন্টেন্স দিয়ে কিন্তু কথা বলতে পারি, কিন্তু আমি জাস্ট সরাসরি তোমাকে বলছি যে ইউ কুড হ্যাভ হ্যাড অ্যান আইফোন, তার মানে তোমার একটা আইফোন থাকতো। আমার এক বন্ধু বলছে যে দেখো, ওর তো অনেক টাকা, হ্যাঁ, তারপরও সে কিন্তু দেখা যাচ্ছে যে মোটর সাইকেলে ঘুরে বেড়ায়, অটোতে ঘুরে বেড়ায়, এরকম একটা সিচুয়েশন। তো আমি তখন ওর কথাই কিন্তু জবাব দিচ্ছি, হ্যাঁ ঠিকই বলছো তুমি, আসলে তো হি কুড হ্যাভ হ্যাড হিজ অন কার। হ্যাঁ, ওর তো নিজেরই কার থাকতে পারতো, ওর তো অনেক টাকা। হি কুড হ্যাভ হ্যাড হিজ অন কার। তখন আমি তাকে বললাম, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, যে তার তো আসলে একটা কার থাকা উচিত ছিল, তার তো নিজের কার থাকা উচিত ছিল। হি কুড হ্যাভ হ্যাড হিজ অন কার। কে সিচুয়েশনটা বুঝতে পারলে? হি কুড হ্যাভ হ্যাড হিজ অন কার, তার তো নিজেরই একটা কার থাকতে পারতো। এইরকম একটা সিচুয়েশন কিন্তু কুড হ্যাভ হ্যাড তুমি ব্যবহার করতে পারো স্পিকে। তো এইখানেও স্ট্রাকচারটা ওই রকমই, যে সাবজেক্টের পরপরই কুড হ্যাভ হ্যাড, তারপরে তুমি একটা নাউন নিয়ে আসলে, একটা অবজেক্ট নিয়ে আসলে। আমার এক ফ্রেন্ডের কথা বলছি, যে ফিরোজের তো একটা ভালো ব্যবসা থাকতে পারতো, ওর তো অনেক টাকা ছিল। ফিরোজ কুড হ্যাভ হ্যাড এ গুড বিজনেস। ফিরোজ কুড হ্যাভ হ্যাড এ গুড বিজনেস, ফিরোজের একটা ভালো ব্যবসা থাকতে পারতো। তো আমার মনে হয় সিচুয়েশনটা বুঝতে পারছো, যে সাবজেক্ট কুড হ্যাভ হ্যাড, তারপর একটা অবজেক্ট দিলে তোমরা। তো আমি কুড হ্যাভ হ্যাড দিয়ে আর তোমাদেরকে ব্যবহার শেখাতে চাচ্ছি না, আমি জাস্ট সিচুয়েশন তোমাদেরকে বললাম। এই সিচুয়েশন অনুযায়ী তোমরা বেশি বেশি করে সেন্টেন্স তৈরি করো, মুখে নিয়ে আসার চেষ্টা করো, রাইটিং লেখে হোক, যেভাবে হোক কুড হ্যাভ হ্যাডের ব্যবহারটা বেশি বেশি প্র্যাকটিস করো। ইনশাল্লাহ কুড হ্যাভ হ্যাড তোমরা তোমাদের স্পিকিংয়ে ব্যবহার করতে সক্ষম হতে পারবে, অতি সত্বর যদি তোমরা প্র্যাকটিস করো। তাহলে আজকের ভিডিওতে আর বেশি বলছি না, আজকের কুড হ্যাভ হ্যাড কতটুকু তোমরা বুঝতে পারলে, হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকে এইটুকুই, ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।